বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা চলে এসেছি। আজকে ক্লাস 9 এর কোষে দেখি 2 5 দাগে থেকে অঙ্ক কিন্তু শুরু করব, ঠিক আছে? এই 4 দাগ অবধি কিন্তু আমাদের অঙ্ক পুরো কমপ্লিট হয়ে গেছে। সব ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আর আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখি কী বলেছে। 5 দাগের অঙ্ক, এক্স প্লাস জেড সমান যদি 2y হয়, বি স্কোয়ার সমান যদি এসি হয়, তাহলে দেখাতে বলেছে এ পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি পাওয়ার জেড মাইনাস এক্স, সি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1 হবে, তাই তো? এটা প্রমাণ করতে বলেছে। তো দেখি কী বলেছে, এক্স প্লাস জেড সমান 2y, বি স্কোয়ার সমান এসি। আচ্ছা, এখন দেখো কী বলেছে, ওয়াই মাইনাস জেড, এ পাওয়ার ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। দেখো অঙ্কটা কীরকম করবো, দেখো এখানে দেখো ওয়াই মাইনাস জেড, এই জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই কিন্তু কোথাও নেই, লেখা আছে নাই। তাই আমাদের কিন্তু তৈরি করতে হবে। কী করে তৈরি করবো, ভালো করে দেখো জিনিসটা বোঝাও। এক্স প্লাস জেড যদি আমি এভাবে লিখি, এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই, তো লেখা যেতেই পারে। 2y আছে, আমি ভেঙে ওয়াই প্লাস ওয়াই লিখলাম। এবার দেখো, এক্স একটা ওয়াই দিকে নিয়ে এলাম, এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়াই এখানে একটা আছে এইটা, আর এইটাকে নিয়ে গেলাম এইদিকে, তাহলে এ ওয়াই মাইনাস জেড এভাবে লিখতে পারি আমরা। তাহলে দেখো চলে এসছে, দেখো এক্স মাইনাস ওয়াই দেখো এসছে, ওয়াই মাইনাস জেড দেখো এসছে। এটা কেন বার করলাম, পরে কাজে লাগবে তার জন্য। চলো তাহলে এটা লিখি, এ ওয়াই মাইনাস জেড, বি জেড মাইনাস এক্স ইন্টু সি এক্স মাইনাস ওয়াই। এটা সলভ করে করে আসতে হবে, আমার 1 বার করতে হবে। তাহলে 1 সমান সমান এই 1, তার মানে আমার প্রমাণিত হয়ে গেল, তাই তো? এইভাবে আমাকে করতে হবে। এবার দেখো, এ ওয়াই মাইনাস জেড, বি জেড মাইনাস এক্স, সি এক্স মাইনাস ওয়াই। এখান থেকে দেখো আমি কী করে চেঞ্জ করবো, দেখো এ ওয়াই মাইনাস জেড, বি জেড মাইনাস এক্স, সি দেখো এক্স মাইনাস ওয়াই আছে, তাই না? ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই এখানে বার করলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান ওয়াই সমান ওয়াই মাইনাস জেড লিখে দেবো। হয়েছে, বোঝা গেছে? বেশ, এবার দেখো কী বলেছে, বি স্কোয়ার সমান এসি, লিখে দিচ্ছি বি স্কোয়ার সমান এসি, কিন্তু ওরা বলে দিয়েছে, তাই তো? তাহলে বি স্কোয়ার সমান যদি এসি বলে দেয়, তাহলে এ সি এটা আমি একসঙ্গে নিয়ে আসছি, তাহলে এ সি আর ব্র্যাকেটে ওয়াই মাইনাস জেড লিখতে পারি, কারণ কি ওয়াই মাইনাস জেড একই আছে, ডট ডট বলতে এটা গুণ জেড মাইনাস এক্স। তো দেখো এসি চলে এলো, এসি বি স্কোয়ার আমি লিখতে পারি, এখানে এসি জায়গায় আমি বি স্কোয়ার লিখতে পারি, বি স্কোয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি জেড মাইনাস এক্স। বোঝা গেছে? বেশ, এবার ভাঙবো ব্র্যাকেটটাকে, তাহলে বি টু ওয়াই মাইনাস টু জেড ইন্টু বি জেড মাইনাস এক্স। বোঝা গেছে জিনিসটা? বেশ, এবার গুণ আছে, তাহলে গুণ তাহলে কী হবে, এই পাওয়ার যোগ হয়ে যাবে, তাই না? বি টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস এক্স। এবার সলভ করি, পরের লাইনে দেখি কী আছে, বি মাইনাস টু জেড আর জেড, তাহলে কী হয়ে যাবে, টু ওয়াই তো এটা থাকবেই, মাইনাস জেড থেকে মাইনাস জেড হয়ে যাবে, মাইনাস এক্স, ঠিক আছে? বেশ, এবার হলো, বোঝা গেল বিয়োগটা, টু জেড থেকে জেড বিয়োগ করলে মাইনাস জেড হচ্ছে, আর মাইনাস এক্স তো অলরেডি এখানে রয়েছে। বেশ, এবার দেখো টু ওয়াই সমান কী বলে দিয়েছে বলো তো, টু ওয়াই সমান দেখো উপরে নিচে বলে দিয়েছে, এখানে টু ওয়াই সমান বলে দিয়েছে এক্স প্লাস জেড, তাই না? টু ওয়াই সমান বলে দিয়েছে এক্স প্লাস জেড, তাহলে আমি এখানে লিখে রাখছি টু ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস জেড, তাই তো? এবার দেখো বি টু ওয়াই জায়গায় আমি এক্স প্লাস জেড বসাবো, তাহলে এক্স প্লাস জেড মাইনাস এক্স। তাহলে দেখো প্লাস জেড মাইনাস জেড কেটে গেলো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলো, তাহলে পুরো কী রইলো, বি পাওয়ার জিরো, কিছু না মানে বি পাওয়ার জিরো, আর বি পাওয়ার জিরো মানেই তো 1, আর আমাদের তো ওটাই প্রমাণ করতে দিচ্ছে না যে এইটা সমান 1 বার করতে হবে, তো 1 বেরিয়ে গেল, বাস কী লিখবো আবার, প্রমাণিত। বোঝাতে পারলাম? তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। তো দেখো এবার দেখো 6 নম্বর দাগের অঙ্ক দেখো কী বলেছে। এই অঙ্কটা আমার পুরো প্রথমে 1, ঠিক আছে? তাহলে আগে আমরা এটা লিখে নিচ্ছি। কী বলেছে, এ পাওয়ার কি মাইনাস আর ইন্টু বি আর মাইনাস বি ইন্টু সি পি মাইনাস কিউ, এটা সমান 1 আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে? এবার দেখো এ বি সি কিন্তু ভ্যালু দিয়ে দিয়েছে, তাই না? তাহলে ভ্যালুগুলো বসিয়ে রাখি, আমরা বসিয়ে দিই। এ সমান বলেছে এক্স ওয়াই পি মাইনাস 1, তাই না? তাহলে এক্স ওয়াই পাওয়ার পি মাইনাস 1, এটা এ ভ্যালু, তার ব্র্যাকেটে আবার হোল পাওয়ারে কী থাকবে, কিউ মাইনাস আর, ঠিক আছে? ইন্টু বি সমান বলেছে এক্স ওয়াই কিউ মাইনাস 1, তার ব্র্যাকেটে কী থাকবে, আর মাইনাস পি, ঠিক আছে?
তারপরে সি নাম্বার কী আছে, এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, ঠিক আছে, আর মাইনাস ওয়ান, ব্র্যাকেটে কী থাকবে, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, বোঝা গেছে? বেশ, এবার দেখো সলভ করবো আমরা কীভাবে। গুণ হবে, এইটা এটার সঙ্গে গুণ হবে, আবার এইটা আবার এটার সঙ্গে গুণ হবে, তাই তো? তাহলে এক্স কিউ মাইনাস আর, এটা লিখলাম, আর এটা কী লিখবো, ওয়াই পি মাইনাস ওয়ান, ব্র্যাকেটে আবার কিউ মাইনাস আর, বোঝা গেছে? ইন্টু, আবার দেখো এক্স আর মাইনাস পি, এটা গুণ হবে এটার সাথে, আর মাইনাস পি হলো, আবার ইন্টু ওয়াই কিউ মাইনাস ওয়ান তো আছেই, ব্র্যাকেটে আবার আর মাইনাস পি, বোঝা গেছে? বেশ, আবার ইন্টু ইন্টু নিচে লিখে দিচ্ছি আমি, এক্স পি মাইনাস কিউ ইন্টু ওয়াই আর মাইনাস ওয়ান, আবার পি মাইনাস কিউ, বোঝা গেছে জিনিসটা কী বললাম? বেশ, এবার দেখো এক্স ওয়াই সব কিন্তু গুণে চলে আসছে, তাই না? এবার দেখো এক্সগুলো যোগ করব আর ওয়াইগুলো কিন্তু আমরা যোগ করব, তাই না? দেখো আবার জিনিসটা কীরকম করছি দেখো, তাহলে এক্স একটা পেলাম, এখানে একটা পেয়েছি, এখানে একটা এক্স পেয়েছি, এখানে একটা এক্স পেয়েছি, তাই না? তাহলে যোগ করব এক্স পাওয়ার পি মাইনাস কিউ কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, ঠিক আছে? বেশ, গুণিত, আবার ওয়াই আছে, ওয়াইয়ের কী থাকবে, ওয়াইয়ের পাওয়ারে এটা থাকবে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর প্লাস, আবার কী থাকবে, একটা থাকবে কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, ঠিক আছে? আবার প্লাস কী থাকবে, এটা আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ, ঠিক আছে? জায়গা একটু ধরছে না, একটু অ্যাডজাস্ট করে নেওয়া, ঠিক আছে? বেশ, এবার এগুলো দেখি কী হচ্ছে, দেখো প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, তাহলে কিছু রইল না, তাহলে কী রইল উপরে, এক্স পাওয়ার জিরো, ঠিক আছে? আর এখানে দেখো, এখানে আবার সলভ করছি, দেখো এইটা ফার্স্টে সলভ করছি, সলভ করলে তাহলে কী হবে, একটু নিচে লিখছি, এক্স পাওয়ার জিরো বেরিয়েছে, ঠিক আছে, এক্স পাওয়ার জিরো, তাহলে ওয়াই পাওয়ার পি, তাহলে পি কিউ হয়ে যাবে, গুণ করছি, ঠিক আছে, পির সঙ্গে কিউ, পি কিউ মাইনাস পি আর, তাহলে পি আর হয়ে যাচ্ছে, বোঝা গেছে? পি কিউ করলাম, পি আর করলাম, এবার মাইনাস ওয়ানের সঙ্গে কিউ গুণ করলে মাইনাস কিউ প্লাস আর, ঠিক আছে, বোঝা গেল? আবার প্লাস দিয়ে এটা করছি, কিউ আর তারপরে কিউপি তারপরে হচ্ছে মাইনাস আর, শুধু মাইনাস আর, তারপরে হচ্ছে প্লাস পি, ঠিক আছে? পরে এটা আবার আর পি, মানে প্লাস আর পি, তারপরে হচ্ছে আর কিউ মাইনাস আর কিউ, তারপরে হচ্ছে মাইনাস পি, তারপরে হচ্ছে প্লাস কিউ, বোঝা গেছে জিনিসটা কি বললাম? বেশ, এবার দেখো প্লাস পি কিউ, আর কোথাও আছে দেখো তো, পি কিউ এই যে মাইনাস, তাহলে এইটা কেটে গেল, মাইনাস পি আর মানে প্লাস পি আর, এই দেখো প্লাস পি আর এইটা কেটে গেল, মাইনাস কিউ কেটে গেল, প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস আর কিউ, ঠিক আছে? আর কিউ বা কিউ, এই যে প্লাস পি মাইনাস পি কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, তাহলে পড়ে রইলো হচ্ছে এক্স পাওয়ার জিরো ইন্টু ওয়াই পাওয়ার জিরো, বোঝা গেছে? তাহলে এই দুটো মানে ওয়ান, তাহলে দুটো মানে ওয়ান বলতে কি, ওয়ান গুণিত ওয়ান সমান সমান কত হয়, ওয়ান, বাস, এই যে আমাদের এটা তো চেয়েছে না, এটা সমান সমান ওয়ান প্রুভ করতে চেয়েছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল, তুমি সাইডে লিখে দেবে যে তাই এটা প্রমাণিত, লিখে দেবে, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখো সাতের দেখো অঙ্কটা দেখো করবো, ঠিক আছে? এ এক্স ওয়াই জেড সমান ওয়ান বলে দিয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান জিরো আমাদের প্রুভ করতে হবে, ঠিক আছে? তো দেখো এ এক্স পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই পাওয়ার ওয়ান বাই বি সমান জেড পাওয়ার ওয়ান বাই সি কে আমরা একটা সংখ্যা ধরছি, যেটা হচ্ছে কে, বোঝা গেছে? এবার এদের একটু আলাদা আলাদা করে লিখি, ওয়ান বাই এক্স পাওয়ার এ সমান কে, ওয়াই পাওয়ার ওয়ান বাই বি হচ্ছে কে লিখলাম, আবার জেড পাওয়ার ওয়ান বাই সি সমানও কিন্তু কে লিখলাম, ঠিক আছে? এবার ভালো করে দেখো, এক্স ওয়াই জেড কিন্তু আমাদের ওয়ান বলে দিয়েছে, যে এক্স ওয়াই জেড সমান হচ্ছে ওয়ান, তাই না? তাহলে বলো তো এক্স ওয়াই জেড করবো কী করে, এই এটাকে সরাতে হবে আমার, তাহলে এখানে এ দিয়ে গুণ করে দিচ্ছে, চলে যাচ্ছে এ কেটে গেলে এক্স চলে আসবে, যেহেতু এখানে এ দিয়ে গুণ করলাম তাই আমাকে এখানেও কিন্তু এ দিয়ে গুণ করতে হবে, বোঝা গেছে? এখানে দেখো বি দিয়ে গুণ করবো, তাই এখানে আমাকে বি দিয়ে গুণ করতে হবে, এখানে আমি সি দিয়ে গুণ করবো, তাই কিন্তু এখানেও সি দিয়ে গুণ করতে হবে, তাহলে এগুলো কিন্তু কেটে যাচ্ছে, দেখো সব কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান কী হলো, কে পাওয়ারে, ওয়াই সমান কে পাওয়ার বি, আর জেড সমান হলো কে পাওয়ার সি, বোঝা গেছে? এবার দেখো কী করবো, এক্স ওয়াই জেড সমান কিন্তু ওরা ওয়ান বলে দিয়েছে, ঠিক আছে? ওরা ওয়ান বলে দিয়েছে,
এবার আমরা বসাবো x সমান কত, k পাওয়ার a চলে এসছে, k পাওয়ার a, দেখো x সমান, তাই না, y পাওয়ার কি এসছে ইন্টু k পাওয়ার b, আবার z সমান এসছে, এগুলো তো কেটে গেছে, মানে z পাওয়ার অন্য শুধু z, k পাওয়ার c, তাহলে কি লিখছি k পাওয়ার c সমান 1 বলেছে, তাই না। বেশ, পরের লাইনে কি লিখতে পারি, তিনটে k আছে, মানে k পাওয়ারে a b c সমান 1, এভাবে তো আমরা লিখতে পারি। এটা কি বোঝা গেছে কেন, ভালো করে দেখো, ঠিক আছে, বুঝতে পারলে। সরি এটা a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, দেখো এটা বোঝা যাচ্ছে কিনা, তাই না, কারণ কে একই পাওয়ারেতে a প্লাস বি প্লাস সি হয়ে যাবে, তাই না। কে আমি এটা ভালো করে ফ্রেশ করে লিখে দিচ্ছি, দেখো তাহলে কে পাওয়ার কী হবে, a প্লাস বি প্লাস সি সমান 1, এটা লিখতে পারি, তাই তো, এটা করতে পারি, তাই না। এবার দেখো কে a প্লাস বি প্লাস সি, এই 1কে আমরা কে পাওয়ার 0 লিখতে পারি কি পারি না, পারি তো, কে পাওয়ার 0 মানে 1, তাই না। এবার দেখো কে পাওয়ার a প্লাস বি প্লাস সি, কে পাওয়ার 0, তাহলে a প্লাস বি প্লাস সি সমান 0 লিখতে পারি, তাহলে a প্লাস বি সমান জি সমান এই 0টা লিখতে পারি, কারণ এটা সেম সেম আছে। তো দেখো এটাই তো আমাদের চেয়েছিল যে a প্লাস বি প্লাস সি সমান 0, এটা প্রমাণ করো, বাস, তো এটাই তো আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই না। লিখে দেবে তোমরা যে এটা প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো দেখো 8 নম্বর অঙ্ক দেখো, এটা দেখো প্রমাণ করতে দিয়েছে, তাহলে সেই একইভাবে করবো আগের অঙ্কটার মতোই, তাহলে a পাওয়ার x সমান b পাওয়ার y সমান c পাওয়ার z সমান k ধরলাম, ঠিক আছে। আলাদা করে লিখি a পাওয়ার x সমান k, আবার b পাওয়ার y সমান লিখতে পারি k, আর c পাওয়ার z সমান k। এবার দেখো a ইন্টু বি ইন্টু সি বলে দিয়েছে আবার 1, তাই না, তাহলে এখানে কী করতে হবে, ইন্টু 1/x করতে হবে, কিন্তু গুণ করতে হবে, তবে না কিন্তু কেটে যাবে, তবে এ থাকবে, যেহেতু ইন্টু 1/x করলাম, এখানেও কিন্তু ইন্টু 1/x করতে হবে, ঠিক আছে, ইন্টু লেখা দেওয়া আছে, 1/x লিখে দিচ্ছে, 1/y, এখানেও কিন্তু 1/y দিতে হবে, এখানে কিন্তু 1/z, এখানেও কিন্তু 1/z দিতে হবে, ঠিক আছে। তাহলে a b c হয়ে গেল এটা, তাই না, এগুলো সব কেটে যাচ্ছে, এগুলো সব কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে এগুলো, তাহলে কী বলেছে বইয়ে যে এ বি সি সমান কিন্তু 1 বলে দিয়েছে, তাই না। তাহলে এবার আমরা সলভ করি, এ সমান কত বেরোলো আমাদের কাছে এখানে, কে পাওয়ার 1/x, তাই না। বি সমান কী বেরোলো, বি সমান বেরোলো কে পাওয়ার 1/y, সি সমান কী বেরোলো, কে পাওয়ার 1/z, ঠিক আছে, এটা সমান বলে দিয়েছে 1 বলে দিয়েছে। বেশ, এবার তাহলে সলভ করবো কী করে, কে আছে, তাহলে কে পাওয়ার কী লিখতে পারি, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 1, এটা তো লিখতেই পারি আমরা, তাই না, কারণ এটা ফর্মুলা, কী ফর্মুলা, এ পাওয়ার এম, এ পাওয়ার এম, এ পাওয়ার এন, এ পাওয়ার এম প্লাস এন, তাই তো, এই ফর্মুলাটা লিখেছে। এবার দেখো কে পাওয়ার, এবার যোগ করবো, এক্স ওয়াই জেড হচ্ছে লসগু হয়ে যাবে, এক্স ওয়াই জেড, এক্সের সঙ্গে এটা ভাগ করলে ওয়াই জেড পড়ে থাকছে, ওয়াই জেড, ওয়াইয়ের সঙ্গে এটা ভাগ গেলে এক্স জেড পড়ে থাকছে, এক্স জেড, জেডের সঙ্গে এটা ভাগ গেলে এক্স ওয়াই পড়ে থাকছে, এক্স ওয়াই সমান সমান ওয়াই। বোঝা গেল কি বোঝা গেল জিনিসটা, বলো, ঠিক আছে। এবার দেখো জিনিসটা কী করবো, যা আছে লিখে দেবো, এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড সমান সমান 1 আছে, 1 যদি থাকে তাহলে এটাকে আমরা কে পাওয়ার 0 তো লিখতেই পারি, তাই না, কে পাওয়ার 0 লিখতে পারি, তাহলে কে পাওয়ার এইটা কে পাওয়ার 0, তাহলে এইটা পুরোটা সমান, এইটাকে তো আমরা ইকুয়াল করতে পারি, তাই না, এইটার এটাকে সমান করতে পারি, কারণ এইটার এটা ইকুয়াল আছে কে আর কে, তাহলে এটা সমান করলে কী হবে আমাদের, দেখো তো কী হবে, এটা ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড সমান, এটা কী হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই না, এটা লিখতে পারি। পরের লাইনে দেখো ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই সমান সমান, নিচে কিছু না মানে 1 ধরতে হয়, এখান থেকে এটার গুণ হয়, তো 0 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 0 ইন্টু এক্স ওয়াই জেড, এটা মানে কত, এটা মানে হয়ে যাচ্ছে 0, 0 সে কোনো কিছু গুণ করতে তো 0 হয় না, তাহলে কী লিখতে পারি, ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই সমান হচ্ছে 0, বাস, এটাই তো আমাদের চেয়েছিল, আমাদের কী চেয়েছিল এটাই, মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে এই দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আচ্ছা আমি অন্য কিছু ভাবলাম তাই ভাবছি, উল্টো লেখা আছে আর কি, তাই ঠিক আছে, বাকি একই আছে, তো এই তো এটা আমাদের হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তাই আমরা কী লিখতে পারি যে প্রমাণিত, ঠিক আছে। তো চলো এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার, তো আজকে এই পর্যন্ত রইলো, ঠিক আছে, পরের দিন আমরা নেক্সট দিন 9 দাগের অঙ্কগুলো সলভ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।